আমাকে ওই যেটা পাঠাও নিয়ে যেটা হ্যালো বলছি অযোধ্যাতে গেছিলেন কেমন লাগলো? अयोध्या ভালোই লাগলো। ওদিকে ओ ওদিকে কেন? अयोध्या बहुत अच्छा जगह है अनबा। अच्छा जगह हम तो अपना बोली भाषा भूल ही गए। उधर हर 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 घर में सब जय श्री राम का नारा लगा रहे हैं और उधर जाके ना मन प्रसन्न हो गया। हम तो जब मेरा मुंह से खाली राम नाम के सिवा और कुछ, और राम नाम एक्चुअली राम कोई नाम नहीं है, राम एक कैरेक्टर होता है जो हम सब में वो कैरेक्टर्स डालना है अपना अंदर, उसको बिठाना है। हाँ, सिर्फ राम नाम लेने से कुछ नहीं होता है। राम नाम को, राम का कैरेक्टर को हम हमारा हृदय में, हम सबके मन में राम को बिठाना है। जय श्री राम। তুমি বেঙ্গল থেকে গেছো, বেঙ্গল থেকে গিয়ে ওইখানের মানে নেচারটা, আমাদের নেচারটা কেমন, ওই রাজ্যের নেচারটা আর আমাদের নেচারটা? আমাদের আমাদের পশ্চিমবাংলা অনেক সহজ সরল, আমাদের ওখানকার লিভিং অনেক ইজি। এখানকার একটু হার্ড এখানকার লাইফটা। হ্যাঁ, আর এখানে আমাদের ওখানে যেমন ভেজ নন ভেজ সব রকম আছে, এখানে পিওর ভেজিটেরিয়ান, এখানে কোনো নন ভেজের কোনো স্থান নেই। তো কি হয়ে যাচ্ছে, আমরা যদি ওখান থেকে এখানে হট করে হ্যাঁ মানে সাথে চলে আসি, সব পাওয়া যায়, সব পাওয়া যায়, কিন্তু কি আছে ভেজ এলাকা, এখানকার জায়গাটা হচ্ছে ভেজ। আর ওখানে আমরা যেখানে থাকি সেখানে সেই জায়গায় ভেজ এবং নন ভেজ সব রকম আছে। মানে কি ওখানকার আমাদের লিভিং লাইফটা অনেক ইজি, এখানকার লিভিং লাইফটা অনেকটা হার্ড আমাদের জন্য। যারা যারা না এখানেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, ওখানে ওখানে সব কিছু পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, সব কিছু এখানে সব আছে। अरे जहाँ राम बसता है उधर सब कुछ है। সম্মান বন্দ্যোপাধ্যায় দেখো আচ্ছা তুমি দাদা আমার গলার অবস্থা चेहरा बदल गया, ওইখানের যানবাহন পরিষেবাটা কেমন? অসাধারণ। শুধু যানবাহন কেন, এখানে আমরা অযোধ্যাতে যখন ডিসপিউট চলছিল তখন তো কেউ আমরা আসিনি, কেউই আসছো না। ওখানকার একটা গ্রাম ওটা একদম। এখন যে ডেভেলপমেন্ট আমি দেখলাম, আমি ইউপির শহর সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমার বন্ধু বান্ধব যারা বলছে ইউপির শহর দেখলে তাক লেগে যাবে। এখানে একটা উৎসব চলছে, ওটা মানে সবাই খুশিতে আছে, ব্যবসা হচ্ছে নানা রকম ভাবে। আর তুমি পরিবহনের ব্যাপার বলছো, অসাধারণ। পুলিশ প্রচন্ড সাহায্য করছে, সহযোগিতা করছে, হেল্প করছে, ভদ্র ব্যবহার, কখনো কিছু জিজ্ঞেস করলে তারা বিরক্ত না, সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে। বাস সার্ভিস ভালো, সবার খুব ভালো ব্যাপার। আমার খুব আনন্দ হয়েছে ওখানে গিয়ে। মানে আর এই এত সুন্দর একটা পরিবারের সাথে আমি যাচ্ছি, আসছি, আমার মনে আমার কোনো কষ্টই হচ্ছে না। এত চেঁচিয়েছি, গলা ব্যথা হচ্ছে, তাও আমি বলে যাচ্ছি, কারণ মন আমার দারুণ খুশি আছে, দারুণ। আচ্ছা, আমাদের নিমন্ত্রণ করে নিয়ে গেছিল ইউপি সরকার আমাদের পশ্চিমবাংলা থেকে নিমন্ত্রণ করে নিয়ে গেছিল, তো আতিথেয়তাটা কেমন পেলে? এটা বলে প্রকাশ করা যাবে না। মানে জবের থেকে আমরা এই জার্নিটা শুরু করেছি, তবে থেকে মনটা আমাদের উৎফুল্ল হয়েছিল যে রামজিকে কখন দেখবো। কিন্তু যে আপ্যায়ন ট্রেনের থেকে শুরু হয়েছে, লাস্ট যে আমরা ব্যাক করছি, মানে ভাষাতে বলে বোঝানো যাবে না। আর একটা জিনিস বলবো, যারা এখনো যেতে পারেনি বা যারা যাওয়ার জন্য ইচ্ছুক, আমরা অবশ্যই তাদের কাছে পৌঁছে যাব। বলবো একবার হলেও দেখে আসুন। এই প্রতি কোটি কোটি মানুষ এসে যে রামজি লালার যে জন্মভূমি দেখতে আসছে, কি মানে চোখে আর মুখে মানে কোনো ভাষা নেই, কি বলবো, মানে চোখের থেকে অশ্রু ঝরে পড়ছে। আর ইউপি সরকারের সত্যি করে পুলিশ থেকে শুরু করে রাম সেবক থেকে শুরু করে সবাই আমাদেরকে সাহায্য করে, খাওয়া দাওয়া থাকা সবকিছুতেই মানে যদি বলে 100% মানে 110% আমি এটাকে পার্সেন্টেজে বিভক্ত করবো। তো একটাই কথা বলবো যে সবাই মিলে একবার বলা হোক, জয় শ্রীরাম। ম্যাডাম, আপনারা তো ইউপি গেছিলেন, রামলালা দেখেছেন, এক্সপেরিয়েন্স বলুন, মানে কেমন ফিল করলেন? দারুণ 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 দারুণ, খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে ওনাকে সচক্ষে এরকম ভাবে এত তাড়াতাড়ি দেখতে পাবো, এত সচক্ষে এত তাড়াতাড়ি দেখতে পাবো আমরা কল্পনা করতে পারিনি। দারুণ, মানে চোখ সার্থক। আর ট্রেনের এক্সপেরিয়েন্স? ট্রেনের এক্সপিরিয়েন্সও খুব ভালো। কি ভালো? মানে মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার সব ভালো, সব 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 দারুণ। যানবাহনের পরিষেবা খুব ভালো, কিন্তু আমরা মানুষরাই একটু হড়বড় করেই বিপদটা বাড়াই, আর কিছু না।
খুব ভালো যানবাহনের পরিষেবা। রামকেও খুব সুন্দর দর্শন করেছি, যেমন ছবিতে দেখেছি তার থেকে বেশি সুন্দর। মানে চোখে দেখলে সেটাই আমরা যে চোখে ক্যামেরার মধ্যে আটকে রয়েছে, সেটা কোনোদিনই ভুলতে পারবো না। দারুণ দারুণ লেগেছে, এক কথায় দারুণ, এরপরে আর কোনো কথা না। ইউপি মানে ইউপি দেখে ইউপিতে আগেও আমি অনেকবার, কি বলতে চান? আমি ইউপিতে আগেও ঘুরে গেছি, তাজমহল, আগ্রা সবকিছু দেখে গেছি। পশ্চিমবঙ্গের মানুষকে কি বলতে চান? যে মানে একবার হলেও অন্তত এসে রামলালার দর্শনটা করে যান। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, একবার এসেও হলেও রামলালাকে দেখে যান। দেখলে চোখের মধ্যে বুঝতে পারবেন যে ছবিটা একরকম আর সত্যিকার দেখার মধ্যে দুটোর মধ্যে অনেক পার্থক্য, জীবন্ত রাম। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। কলকাতা থেকে এখানে এসেছেন। কলকাতার যানবাহন পরিষেবা আর এই ইউপির যানবাহন পরিষেবা কেমন? দেখুন, আমি এত বছর হচ্ছে পশ্চিমবঙ্গে যানবাহন মানে ট্রাভেলস করি, কিন্তু এখানে যে দুটো দিন ছিলাম অনেক পশ্চিমবঙ্গ টোটাল আলাদা, কলকাতা একটা আলাদা হ্যাঁ। সিটি, আর ইউপিটা আলাদা, অযোধ্যা একটা সিটি। দেখুন, আমি অযোধ্যায় যেটুকুনি ছিলাম অনেক সুন্দর পরিষেবা। বাস যেই পরিষেবাটা আমরা পেয়েছি বাসের যথেষ্ট ভালো। কলকাতা থেকে better? হ্যাঁ, কলকাতার থেকে বেটার, কেননা পরিষ্কার বাস, পরিষ্কার রাস্তা সহ ব্যাটারি চালিত গাড়ি, দূষণমুক্ত, কিন্তু অনেক ভালো সুন্দর পরিবেশ। আর রামলালাকে দেখে কেমন লাগছে? আর রামলালাকে সত্যি দেখে প্রায় চোখে জল আসার মতো অবস্থা হয়েছিল, কিন্তু সত্যি ভালো লেগেছে। ফাঁকায় ফাঁকায় আমরা দর্শন করেছি, আমি প্লাস আরো কয়েকজন মহিলা মিলে, সত্যিই ভালো, খুব সুন্দর লেগেছে। বলছি, আপনি রামলালাকে দেখতে গেছিলেন? হ্যাঁ। আর পশ্চিমবাংলা থেকে এসেছেন, নিমন্ত্রণ করে এনেছে সরকার। তো পুরো এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? মানে কি কি ভালো লাগলো, কি কি মানে এটা বলতে গেলে হয়, কারণ আমরা এইভাবে সবাই মিলে একসঙ্গে এই রাম মন্দিরের যে উপলক্ষে সবাই একটা ধর্মীয় মানে ইয়েতে মানবিক ইয়েতে নিয়ে ওখানে যে আমরা হাজির হয়েছি, এটা অদ্ভুত। কারণ ওখানে শুধু গিয়ে আমি দেখলাম পশ্চিমবঙ্গ থেকে নয়, সারা দেশ থেকে বিভিন্ন মানে রাজ্য থেকে এরকম স্পেশাল ট্রেন দিয়ে একটা যে ব্যবস্থা করা, আর এই ব্যবস্থাপনার শুধু তাই নয়, ওখানে থাকা খাওয়া, ট্রেনের মধ্যেও যেভাবে একটা সুন্দর পরিবেশ, মানে সুন্দর সব কিছু ব্যবস্থা, এটা অদ্ভুত টাইপের। এটা আমাদের সবাইকে, মানে আমি কেন, আমি যেখানে চলেও গেলেও বাড়িতে চারিদিকে এইটাকে যাকে বলবো তারাও একটা বলতে নেই, তারাও সবাই উদ্বুদ্ধ হবে যে আমিও যাই। এটা আমি ভারত সরকারকে বলি, আর যারাই এসব করেছেন আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এই টাইপের করলে প্রতিটা মানুষ আজকে তাদেরকে ধন্যবাদ বা সাধুবাদ জানাতে বাধ্যই হবে। এই ব্যবস্থাপনার কোনো তুলনা হয় না। এটা আমি অনেক জার্নি করেছি, আমি অনেক দিন চাকরি বাকরি করেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু এই যে একটা উপলব্ধি বা এই যে এত সুন্দর ব্যবস্থাটা, এটা আমি খুবই কম দেখতে পেলাম, বা এর জন্য আমি এনাদেরকে অশেষ ধন্যবাদ শুধু দেয় না, এ মানুষকে উদ্বুদ্ধ যে করতে পারে বা করা যায় এই ব্যবস্থাপনা দিয়ে, এটা মানতে লাগে। আর এর জন্য আমি প্রতিটা রেলযাত্রী বা যারা আমাদের সঙ্গে যাচ্ছেন তাদের কাছে প্রত্যেককেই তারা সবাই সাধুবাদ জানিয়েছেন। আর এটাকে সবাই তাদেরকে নমস্কার, সবাই তাদেরকে করছেন। এই এত সুন্দর ব্যবস্থাপনা, ওখানে খাওয়া দাওয়া থাকা, ইচ অ্যান্ড এভরিথিং, জলের কষ্ট থেকে কিছুই নেই, মানে ওখানে এত সুন্দর। আর আমরা যাই হোক আলটিমেট সেই রামলালাজিকে ওনাকে দর্শন করে আমরা সবাই ধন্য। এটা খুবই, পশ্চিমবাংলার মানুষ কি করতে চান? আমি পশ্চিমবঙ্গের মানুষকে এইটুকুটাই বলতে চাই, সব ভুলে যান, ধর্ম নির্বিশেষে সবাই ভুলে গিয়ে কমসে কম এইটুকুটাই আসুন, এই এনাদেরকে সাধুবাদ দিন, ধন্যবাদ দিন। আসুন আপনারাও ঘুরে যান, নিজেরা যদি এই ব্যবস্থাপনা, এটা তো সবসময় চলতে পারে না হয়তো, নিজেরাও ঘুরে যান রাম মন্দিরকে দেখে, আপনারাও আসুন এবং আপনারা দেখুন কীরকম আনন্দ পান। আমি তাদেরকে বলবো সবাই মিলে তাকে প্রণাম করুন এবং দেখতে আসুন। থ্যাংক ইউ। তো কেমন আছে গাইস, আমরা দেখো হাওড়ায় আছি এখন, আর আমি যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। এই যে হাওড়া স্টেশন, এই আসলাম বাস থেকে নেমে, আর এখন আমি যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। अभी मजा आएगा ना भिड़ो।
মানে রাম মন্দির যেখানে আছে সেইখানে ট্রেন চড়ে তারপরে যাবো। ট্রেনের নাম যাবো আস্থা। ট্রেনের নাম আস্থা। আমাদের এখান থেকে মোটামুটি 20 ঘন্টা টাইম লাগবে, 20 ঘন্টা টাইম লাগবে। আর এই যে আমাদের পুরো টিম, আমাদের এখানে কি আমাদের স্বাগতম করে নিয়েছে টিটিরা, এই যে আমাদের টিটি ভাইরা স্বাগতম করে নিয়েছে। আর 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ওই দিকটা পড়বে ট্রেন আছে। কোন দিকে? ওই 9 নম্বরে এই পাশে। আচ্ছা 8 নম্বর। দাদা কত নম্বর প্ল্যাটফর্মে? আমরা 8-এ যাবো। 8-এ আগে ওখানে থেকে আমাদের যে ইয়েগুলো আছে সব 8 থেকে কালেক্ট করতে হবে, কুপন নিতে হবে, তাই তো? আচ্ছা কত নম্বর গাড়ি? গাড়ি নাম্বার 00300 00300। সো গাইস 00300। হ্যাঁ এখানে বলে দিচ্ছি, এখানে বোর্ডে দেখাচ্ছে তো। হ্যাঁ এই 00303। হ্যাঁ 00303 গাড়ি নাম্বার। আর গাড়িটা ছাড়বে 7:40, পুরো রাইট টাইম 7:40-এ। কি হলো দাদা, কি খবর? চলো ভাই, আরে যেদিকটা একটা গলায় পড়ে নাও। এই যে কার্ড আর এই যে নাম লেখা আছে সব। আচ্ছা একটু সাইড হোক, সাইড হোক। এই যে আমাদের স্টেশন। আরে যে ঢুকতে দিচ্ছে না কাউকে, আই কার্ড ছাড়া কারোর এন্ট্রি নেই। আরে মা ওরা সবাই আছে। সবাই এই যে আমাদের ট্রেন আস্থা, আর আমরা যাচ্ছি অযোধ্যা। হাওড়া কাটরা আস্থা স্পেশাল ট্রেন হাওড়া টু কাটরা। আমার মুখটা একটু দেখো, তোমরা একটু দেখতে পাও না তো? তোমাদের পছন্দ না? আমি আমার ট্রেনের কোচ নাম্বার আছে S21। S21 যেতে হবে, পিছন দিকে হয়তো। S21 পিছনে S21। उससे मेरा क्या फायदा? 22 सामने देखो। आइए कम आइए बस कम। जय श्री राम, जय श्री राम। সব আস্থাতে যাচ্ছে আমাদের জয় শ্রীরামের ভক্তরা দর্শন করতে। আমি হেঁটে হেঁটে পুরো একদম 1 নম্বর কোচের সামনে চলে এসেছি। এই দেখো 1 নম্বর কোচের সামনে, একদম ইঞ্জিনের সামনে এসেছি আমি জানতে সবকিছু। আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো ট্রেন, আর এই যে ইঞ্জিন। তো একজন ট্রেন লাভার, তার কাছে জিজ্ঞেস করবো ইঞ্জিন সম্বন্ধে, পুরো ট্রেন সম্বন্ধে। দাদাকে জিজ্ঞাসা করি। এই যে দাঁড়াও সামনের ক্যামেরা নিই। দাদা ইঞ্জিন সম্বন্ধে, ট্রেন সম্বন্ধে কিছু বলো তো, কত কোচ আছে, কত কি আছে সব কিছু। আমাদের ট্রেন আজকে আস্থা স্পেশাল এক্সপ্রেস, ট্রেনটা যাবে কাটরা অযোধ্যা নাম হয়। আজকে আমাদের ট্রেনের সঙ্গে আছে WAP4 হাওড়া লোকের সাথে WAP4 22528 WAP4। তো টোটাল আছে এখানটাতে 22খানা কোচ। প্রত্যেকটা কোচই এখানে স্লিপার কোচ, আর 2খানা আগে পিছনে ইওজি মানে যেখানে বেসিক্যালি মালপত্র মেয়ে। তারপরে আরেকটা জিনিস হয় যে হ্যান্ডিক্যাপ যারা থাকে তাদেরকে এই কোচের মধ্যে দিই। আচ্ছা তো গাইজ আমাকে একজন বলে গেল যে ট্রেনের কামরা মানে বন্ধ করে দিতে। দাদা ও দাদা, দাদা ট্রেনের কামরা বন্ধ করে দিতে বললো। ট্রেনে কেমন লাগছে বলো আগে? ভালো লাগছে। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है, नंबर 1 का कमीना है। जी आंखें देखो, नीयत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई।
মানে ওইখানে যেতে পারছি কেমন লাগছে? খুব ভালো লাগে, একটা আলাদা ট্রেনের কামরা তোমরা যাচ্ছ, তোমরা কিন্তু বন্ধ করে দায়িত্ব, যাত্রী তো আমাদের, তাই তো? ব্লগ আছে আমার একটা থেকে। চলে আসছে। So guys, আমাদেরকে বলে গেল এই যে ডাস্টবিন দেখতে পাচ্ছ, সব ডাস্টবিনে ফেলবে। আমাদের রাস্তা ট্রেন খুবই পরিষ্কার। আর এই যে বাথরুম দেখো, বাথরুমে ঢুকছি, বাহ, সব রকমের সিস্টেম আছে। হ্যান্ড ওয়াশ, এখানে হাত ধোবে, দর্শন করে নেবে। এই যে এরকম ধরনের মানে যা আর কি বাংলা পাতি একদম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তাহলে সেরকম করতে পারো। জেট স্প্রে আর একটা পাম্প, পটি করে এটাকে ক্লাস করতে হবে, অযথা জল নষ্ট করবে না। বাট কোমোটো আছে কিছু কিছু, একটা কামরায় এক পাশে বাংলাপাতি আর এক পাশে কোমোট। আর এই যে যত ইচ্ছা জল আর আইস, দই আছে, মানে এখানে প্রচুর গরম তো, তার জন্য জল আর দই যত ইচ্ছা আমাদের রাম ভক্তদের জন্য, অযোধ্যা যাত্রীদের জন্য রাখা আছে। अच्छा हमको सिखा रिया है। ঠিক আছে। সো গাইস, এই কামরা আমাদের ট্রেন চলার পরে, হাওড়া থেকে ছাড়ার পরে বন্ধ করে দেওয়া আমাদের দায়িত্ব, কারণ এটা আমাদের কামরা এক একটা আমাদের রুমের মতন করে রেখেছে। তাই আমাদের রেলের সেবক যারা আছে তারা বলে গেছে, হ্যাঁ এবার গেট সিল করো, আসো আসো দাদাজি দাঁড়াও, अभी अंदर से हम लोग अंदर से यातायात करेगा, गेट में नहीं। আসো চলে আসো। ট্রেন চালু হয়ে গেছে, এবারে একদম অযোধ্যায় গিয়ে দাঁড়াবে, আর কোথাও হোল্ড করবে না, একদম সিল হয়ে যাবে। আর আমাদের প্রোটেকশনে তো আছে আমাদের RPF। উঠে গেছি, এটা হচ্ছে চাদর, গায়ে দেওয়ার চাদর, গায়ে দেওয়ার না, এটা হচ্ছে নিচের চাদর, মানে নিচে সিটের উপরে রাখতে হবে। আর এই যে প্যাকেটের ভেতরে সিল করা আছে, আর এটা চাদর। হ্যাঁ জলের বোতল, এটা হচ্ছে, এটা কি, এটা চাদর, আর এই যে আমাদের বালিশ। একদম দারুণ ব্যবস্থা। দেখো খাবার দিচ্ছে সবাই, মানে রাত্রের খাবার, ডিনার সবাই খাচ্ছে। আর এই যে আমাদের বকরা গুলো খাবে, বুকেরা সব বসে আছে না খেয়ে দিয়ে অনেকক্ষণ ধরে, কখন খাওয়া দেবে কখন খাওয়া দেবে। এই একজন আমাদের টঙ্কে উঠে বসে আছে ট্রেনের ছাদে, খাওয়া দাও খাওয়া দাও। আবার এই চাঁদা মাথা ডিম, মানে চাঁদ বেরিয়ে গেছে। এই দেবে ডিনার, দাদা ডিনার দাও। দাদা লাইটটা নিভিয়ে দিলে, ক্যান্ডেল জ্বালিয়ে দিলে, ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাবে। আমরা উপাস কালকে পুজো দেবো, ও দাদা আমরা উপাস। এই তো আমার পেয়ে গেছি, কি আছে তোমাদের দেখাচ্ছি। কি নেবে? ও রসগোল্লা একটা আছে, একটা চাটনি আছে, একটা নিরামিষ পনির, ডাল আর রাইস, जीरा राइस। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।
5 hours later. গুড মর্নিং গাইজ, আমরা দেখো চলে আসছি। কোথায় চলে আসছি? এটা কোন স্টেশন দাদা? পাটনা। পাটনা পাটনা মানে বিহার। বিহার মানে পেরামো হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। রাত্রিবেলার ভিউটা দেখেছে, দারুণ না? ওয়াও, কুয়াশা, কিন্তু সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, কেউ কোনো নেই, ভূত সব। বাট গুড মর্নিং তোমাদের। আর যাচ্ছিলাম আর আমি ভিউ দেখি। সকাল তো হয়ে গেল, দাঁত তো মাজতে হবে। এই আমার ব্রাশটা দাও, নাহলে তোমাদের ব্রাশে আমার কলগেটটা লাগিয়ে দাও। এই দেখো বাবা, সমাজ বাড়ির রাত মাঝ যেটা আমাদের জন্য একটা সুসময়। হ্যাঁ, হারপিক দিয়েছো তো ব্রাশে? না, কলগেট কলগেট তো দেখতে পাচ্ছি না, কলগেট দেখতে পাচ্ছি ব্লু কালার। এই নিচে একদম, না উপরে উপরে সেই যে ইয়ে কাছে। अरे कोलगेट लगবে না, ब्रश একটু फेस वॉश লাগিয়ে দাও। अरे कहना क्या चाहते हो? जय श्री राम। ওকে দিলে তুই কি এই যে जय श्री राम। जय श्री राम। দাও, কখন থেকে কলগেট চাইছি, দাঁত দেখ। তোমাদের নাস্তা দিয়েছে না তোমরা? একদম নাস্তায় কি কি আছে বলো? কি কি আছে, কি কি আছে বলো নাস্তায়? তারপরে সস আছে, তারপরে গিয়ে তোমার বাটার আছে, আর এটা কি চাই না ওটা পাটনা স্পেশাল, যেটা রেল লাইনের ধারে বসে আছে, সেটা সকালবেলায় দিচ্ছে, যেটা সেটা আছে। साले का खोपड़ी तोड़ साले। जय श्री राम। जय श्री राम। प्रभु श्री रामचंद्र की राम लला की अयोध्या धाम की अयोध्या धाम की भगवान श्री रामचंद्र जय। जय श्री राम। 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 हरे राम हरे राम राम তুমি না সত্যি দুষ্টু হয়ে গেছো। তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা তো সব ট্রেনে, কোনো ট্রেনে আমি দেখিনি, বাট এই ট্রেনটা দেখছি যে ডাক্তারও অ্যাভেলেবেল আছে। কারো কোনো প্রবলেম হলে সেই ডাক্তারেরও অ্যাভেলেবেল আছে। অরিজিৎ চ্যাটার্জি, জয়ন্ত দাস, সুরজিৎ চ্যাটার্জি, যে কোনো প্রবলেম হলে ডাক্তারও অ্যাভেলেবেল আছে, এই মানে আমাদের ট্রেনের ভেতরে। তো থ্যাংকস ফর অযোধ্যা আর রেলওয়ে আইআরসিটিসি আমাদের এত সুযোগ সুবিধা দেওয়ার জন্য। জয় শ্রী রাম। জয় শ্রী রাম বলো। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। আরে কুछ नहीं बोला, এরা আমরা হায়দ্রাবাদে বাড়ি সব। আমি এখনো ট্রেনে আছি, আর আমার ভাগ্য ভালো, আমি মানে এখন পর্যন্ত আপাতত 2024-এ বিশ্বের সব থেকে লম্বা মানে বড় স্টেশনে আছি। গোরখপুর, সেটা ইউপিতে। এই যে স্টেশন, আগে আমাদের খড়গপুর ছিল, খড়গপুর যেটা বলে সেটা ছিল, মানে এখন এটা গোরখপুর। পুর কিন্তু একই হয়ে গেছে।
আর ওটা ছিল বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে, এটা এখন ইউপি, উত্তরপ্রদেশ। ঘুরি আমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওয়ার্ল্ডের বিশ্বের সব থেকে বড় A few moments later. जो आपकी सहायता योजना निवेदन करेंगे। बाहर रोड पर पर्याप्त संख्या में बसें खड़ी हैं, जिसमें आपको पूरी सहूलियत से बैठाया जाएगा। बाहर निकलने के लिए गेट नंबर 4 का ही प्रयोग करें। कातरा स्टेशन আর অযোধ্যা ধামে যেতে পারি না, অযোধ্যা জংশনে যেতে পারিনি কারণ ওইখানে নাকি এখনো কাজ চলছে। আর এই কাতরা হাওড়া স্টেশনটা স্পেশাল ট্রেন আমাদের জন্য শুরু হয়েছে। শুনতে পাচ্ছ তো আমাদের কথা? আমার পূর্বপুরুষ তো, তোমার কি? কেউ কিছু বলছে না, সব বিয়ে হয়ে গেছে। আরো কত দূর যেতে হবে এখান থেকে? বাস করে, তারপরে হেঁটে 1 কিলোমিটার হেঁটে, মানে 1.5 কিলোমিটার। আর তোমরা আসলে প্লেনে বা ভালো ট্রেনে আসলে একদম অযোধ্যা ধামে নামবে। জয় শ্রীরাম।